স্মার্টলিভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে সকাল থেকে সন্ধে পর্যন্ত স্টেপ বাই স্টেপ করলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটার পর একটা কাজ কিন্তু আমি করেছি, আর সেইটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই ঘুম থেকে উঠে আমি সমস্ত ঘরে বাসি ঝাঁট দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। শুধু এই ছেলে এসেছিল, ওর রুমটা কিন্তু পরিষ্কার করা অনেক দিন হয়নি, তাই ভাবলাম আজকেই কিন্তু ওর রুমটা একটু ডিপ ক্লিন করে নিই। তো সেই জন্য প্রথমে বিছানা চাদর ঝেড়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আসলে এই বিছানা চাদরটা একদমই নতুন, ওই যে মেলা থেকে নিয়েছিলাম। আসলে বন্ধুরা, নতুন কোনো বিছানা চাদর বা কোনো জিনিস যদি প্রথম পাতানো হয় সেটা কিন্তু অনেক দিন দেখতে ভালো লাগে, তাই না? তো আমিও সেই জন্য এই বিছানা চাদরটা অনেক দিন হলো পাতানো হয়েছে, তাকে এখনও তুলিনি। তাছাড়া এই রুমটাতে ছেলে না থাকলে কেউ ঘুমোয় না, সেমনি পড়ে থাকে, তো সেই জন্য ময়লা হয়নি, শুধুই ছেড়ে দিয়েছি। তারপরে রুমটা কিন্তু ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি, তার সঙ্গে মুছেও নিয়েছি। তারপরে এই যে সামনের রুমটায় চলে এসেছি। এই রুমটাও ব্যবহার হয় না ঠিক মতো। ওই সোফা আছে সাইডে একটা, মেয়ে টিউশন পড়তে বসে, মানে টিউশন বাড়িতে যে স্যার পড়াতে আসেন ওই সময়টা শুধু ও বসে, না হলে তারপরে আর কেউ বসার মতো আমাদের বাড়িতে লোকই নেই, কারণ বাইরের দিকে দোকান। তো যে কাস্টমার আসুক বা বাইরের কোনো লোকই আসুক না কেন, ওরা কিন্তু বাইরেই বসে। তো যাই হোক, তার সঙ্গে কিন্তু এই রুমটা পরিষ্কার করে দিয়ে আমি কিন্তু ছাদে চলে এলাম। আজকে কিন্তু নিচের তলাটা পরিষ্কার করে ছাদে এসেছি। আর ছাদে এসে মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, ওকে কিন্তু এই জুসটা আমি রেডি করে দিয়ে দিচ্ছি। এটা ওই যে আদা, হলুদ, বিট, গাজর, আমলকি সব রকম দিয়ে কিন্তু এই জুসটা বানিয়ে দিলাম। এটা খেলে কিন্তু শরীরের পক্ষে তো খুবই উপকারী আমি জানি। আর আমার মেয়ে কিন্তু এই যে কাঁচা জিনিস কোনো খেতে চায় না, এই জন্য একটু জুস করে দিলে ও কিন্তু খেয়ে নেয়, মানে খাই বলতে ওই নাক বন্ধ করে কোনো রকম খেয়ে নেয়। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম। তারপরে ওর রুমটাও পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু সত্যি কথা কয়েকদিন খুব মানসিকভাবে মানে ভেঙে পড়েছিলাম, এই জন্য ভিডিও দিতে পারিনি। মন মানসিকতা কোনোটাই আমার ঠিকমতো ভালো ছিল না, তো সেই জন্য ভিডিও শ্যুটও করিনি কিছু, আর দিব বলে কিছু দিতেও পারিনি। তো এইটা কিন্তু আগে থেকে রেডি করা ছিল বলে আপনাদের সঙ্গে আজকে একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। তো কাল থেকে নতুন ভিডিও আবার প্রতিদিনের মতো আসবে, তো সেই জন্য। আর ওই যে মেঘলা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, ওই দিনে কিন্তু আমি শ্যুটটা করে রেখেছিলাম। ওই সোমবারের ভিডিওটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, যদিও বা পুরনো হয়ে গেছে। তো যদি এতদূর কোনো বন্ধুরা ভিডিওটি দেখেছেন বা দেখছেন এখনও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখুন, মেয়েকে কিন্তু আমি জুস বানিয়ে দিয়ে কর্তামশাই আর আমি চা খাবো বলে কিন্তু গরম গরম চা করে নিয়ে এসেছি। কারণ সকালে উঠে চা না খেলে কিন্তু কাজে এনার্জি পাই না, তাও একা খেতে চা তো কখনোই ভালো লাগে না। যেহেতু দেখলাম কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছেন, তো সেই জন্য কিন্তু চাটা বানিয়ে নিয়ে চলে এলাম। তো আগে কিন্তু চাটা খেয়ে নিলাম, চাটা খেয়ে ওই যে আবার কাজে লাগলাম, মানে কাজ বন্ধ করে চা খেতে গেছিলাম, তো আবার এসে কিন্তু কাজে লাগলাম। তবে বন্ধুরা, একটা কথা আমি বলি, সোশ্যাল মিডিয়ায় হয়তো সব কথা শেয়ার করা যায় না, তাও একটা বলছি, মনের ভেতরে এটা আছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক বা নিচু করে বাঁচুক, যত কষ্ট কিন্তু মেয়েদেরই। সব কথাই কিন্তু মেয়েদের শুনতে হয়, সহ্য করতে হয়। পুরুষদের মনে হয় এতটা কেউ শোনায়ও না, আর তাদের কিন্তু এতটা সহ্য করতেও হয় না। মেয়েরা যদি ভালোও করে তবেও শুনতে হয়, খারাপ করে তবেও শুনতে হয়। আর সংসারের কাজে যদি পিছিয়ে পড়ি তাতেও নিজেদেরকে করতে হয়, আর যদি মানসিকভাবে ভেঙে পড়ি তাতেও কিন্তু উঠে পড়ে নিজেকে করতে হয়। মানে মেয়েদের নিজস্বতা বা স্বাধীনতা বলতে মনে হয় এখনও আমরা পাইনি। আমার তো অন্তত এইটুকুই মনে হয়, যতই পাই না কেন ভেতরে কোথাও যেন একটা মনের মধ্যে সেই স্বাধীনতাটা না পাওয়ার মানে দুঃখটা কিন্তু থেকেই যায়। কারণ
সমাজে এখনও কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু অন্যের ভালো মোটেই দেখতে পারে না, টোন্টিং করতেও ছাড়ে না। তবে আমি কিন্তু তাদের কথা হেলায় উড়িয়ে দিই বা কান না দিলেই ভালো হয়। তবে কিন্তু যদি নিজেদের লোকেরাই যদি অপমান করে বা সামনে থেকে কোনো খারাপ বিহেভ করে, তখন কিন্তু সেটা মনের মধ্যে মনের ভেতর থেকে খুবই কষ্ট দেয়। সেই জন্য বলছি, মেয়েরা কিন্তু কখনো মাথা উঁচু করে বাঁচতে চাইলেও সমাজ হয়তো কখনো দেয় না, কখনো নিজেদের লোক দেয় না। আমার ক্ষেত্রে এখন কিন্তু সেটাই হচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু খুবই কেয়ারিং। আগে একটু কথা বুঝতো না বা আমার সঙ্গে ঠিক বিহেভ করতো না, কিন্তু এখন ও আমাকে অনেকটাই ভালোবাসে বলতে গেলে। আর যেটুকু ভালোবাসা পাই না সেটা হচ্ছে নিজেদের মধ্যে ওই মাঝে মধ্যে যে ঝগড়াঝাটি লাগে ওইটা থেকেই হয়। তো এটা তো প্রতিটি ফ্যামিলিতেই হয় আমার মনে হয়, তাই না? তো আমার বাড়িতেও হয়, আর আমি একটু হুট করে রেগে যাই, ওই জন্য কিন্তু আমাদের মধ্যে ঝগড়াঝাটিটা বেশি হয়। তো যাই হোক, সেটা কিন্তু শর্ট আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি, যেহেতু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু আমরা মানিয়ে নিতে শিখে যাই, তাই না? প্রথম প্রথম হয়তো অ্যাডজাস্ট করতে একটু অসুবিধে হয়। তো আমার হাজব্যান্ড যেহেতু নন বেঙ্গলি আর আমি বেঙ্গলি, এই জন্য কিন্তু আমাদের মধ্যে প্রথম অ্যাডজাস্টটা ঠিক মতো হতো না, কিন্তু এখন খুব ভালোভাবেই আছি আমরা। 23 বছরের সংসার জীবন হয়ে গেল বলতে বলতে, তো খুবই ভালো আছি। কিন্তু এই যে বললাম, সমাজ বা নিজেদের লোকেরাই এরা হচ্ছে শান্তিভাবে বাঁচতে চাইলেও বাঁচতে দেয় না। তো যাই হোক বন্ধুরা, আমার মনের অনেক কথা যেটা পেটের ভিতরে এতদিন চাপিয়ে রেখেছিলাম, একটু আপনাদের সঙ্গে বলে কিন্তু মনটাকে হালকা করলাম, এই জন্য বললাম। আর এর জন্যই কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় আসা। আমার কারোর সঙ্গে মেশার মতো সেরকম কেউ নেই, বা মনের কথা বলার মতো একজন দুজন ছাড়া আমার কিন্তু কেউ নেই। তো সেই জন্য ভাবলাম, আমার মতো অনেকে হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে, তো ভাবলাম একটু বলে দেখি, মনটা যদি হালকা হয়। তো সেই জন্য বলে দিলাম। আর তবে বন্ধুরা, আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ছোট ভেবে আমাকে কিন্তু ক্ষমা করে দিবেন। আর যদি কোনো কিছু ঠিক বলে থাকি তাহলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে আপনারা কিন্তু জানাতে পারেন। তো তারপরে দেখুন, এই যে বৃষ্টি হয়েছিল বলে খিচুড়ি একটু বানিয়েছি, আর বাড়িতে সব রকমের সবজিও ছিল, সেই জন্য ভাবলাম আজকে একটু হালকা পাতলা খিচুড়িই বানিয়ে ফেলি। আর আমি কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, আমাকে সব জিনিস আলাদা করে দিয়ে খিচুড়ি দিলে কিন্তু আমি সেই দিয়ে খেয়ে নেব। আর তার সঙ্গে একটু ডিম ভেজেছিলাম। এই দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু বৃষ্টি ছিল আর ঠান্ডাও ছিল। তো সেই জন্য খিচুড়িটা বেশ খুব ভালোই হয়েছিল খেতে। তো তারপরে বিকেলবেলা চা নিয়ে চলে এসেছি, আর আপনাদেরকেও সঙ্গে ডেকে এনেছি। তো চা হয়তো দিতে পারবো না, আমরা কিন্তু খাচ্ছি চা। আর যেহেতু ঠান্ডা পড়েছে, এই ওয়েদারে চা না খেলে একটু ভালো হতো লাগবে না, তাই কিন্তু চা খেতে খেতে আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।